আপনাদের কাছে আজকে আর রহমানের অর্থ কি? আল্লাহ যে আর রহমান তা প্রমাণে এমন কি করেছেন আপনার জন্য? আপনি সকালে ঘুম থেকে উঠেছেন, আপনার চোখ এখনও কাজ করছে, আপনার ফুসফুস কাজ করছে, আপনি আপনার বিছানা থেকে উঠতে পেরেছেন, অর্থাৎ আপনার মেরুদণ্ডও ঠিক আছে, আপনার মুখে দাঁত এখনও আছে, আমাদের শরীরে যা কিছুই আছে সব কিছুই আমাদের প্রতি আল্লাহর রহমত। আমাদের পরিবার পরিজন যে এখনও সুস্থ আছেন, এই যে আমাদের বোনদের স্বামীগণ জীবিত আছেন, স্বামীদের স্ত্রীরা জীবিত আছেন। কিছু বোন বলছেন, হ্যাঁ আমি তো জানি যে সে এখনও বেঁচে আছে। না, আমি মজা করছি। কিন্তু দেখুন, আমাদের পরিবার যে আছে এখনও, আমাদের বাচ্চারা আছে, আমরা যে সুস্থ আছি, আমাদের যে চাকরি আছে, আমাদের গায়ে যে পোশাক আছে, এই ব্যাপারটি এখানে আসার জন্য আমাদের যে গাড়ি আছে এটা, তাই না? আমরা যে মসজিদের ভেতরে সালাত পড়ছি সেটা, এই যে আমরা মুসলিমদের সাথে একসাথে থাকতে পারছি, এই সব কিছুই আল্লাহ আমাদের দিয়েছেন, অগণিত আরও শত কোটি জিনিসের সাথেই। বরঞ্চ আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামত গোনার চেষ্টা করো তবে তা কোনোভাবেই পারবে না। আল্লাহ আমাদের জন্য কত কিছু করেছেন তা বের করা একেবারেই অসম্ভব। সত্যি কথা হলো, আল্লাহর শুধু একটি নিয়ামতের কথা চিন্তা করুন, আমি দেখতে পাই শুধু একটি নিয়ামত, তাই না? কিন্তু কতভাবে এই একটি নিয়ামতের উপকার আপনি পান, অকল্পনীয়। সকাল থেকে এখন পর্যন্ত এই দেখার সক্ষমতা কতভাবে কাজে এসেছে আপনার, গুনতেও পারবেন না, আপনি গুনতে পারবেন না। তাই আপনি যদি ড্রাইভ করেন, বিশেষ করে কাতারে, আপনি ড্রাইভ করছেন আর 30 সেকেন্ডের জন্য দেখার ক্ষমতা হারিয়ে ফেললেন, 30 সেকেন্ড কিছুই দেখতে পাচ্ছেন না, কি হবে? আমাদের জীবন নির্ভর করছে প্রতি সেকেন্ড দেখার সক্ষমতার উপরে, প্রত্যেকটি মুহূর্ত। তো এখন যা কিছু আপনাদের বললাম, যা কিছুই বললাম, সবই আল্লাহ আমাদের জন্য ভালোবেসে করেছেন, আর কোনো কারণেই নয়। কারণ তিনি হলেন আর রহমান। কিন্তু তিনি যে আর রহমান তার 1 নম্বর কারণ অন্য যে কোনো কারণের চাইতে বড়, তা তিনি আর রহমানের পরপরই উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন। এটাই হলো আল্লাহর নিকট 1 নম্বর কারণ। আমি ভাবছি আমার স্বাস্থ্য সম্পর্কে, আমি ভাবছি আমার পরিবার নিয়ে, আমি ভাবছি আমার টাকার কথা, আমি ভাবছি খাবার, এই সব কিছুই আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু আল্লাহ মূলত বলছেন, এই সব কিছু থেকেই সবচাইতে বড় ব্যাপার হলো যে তিনি কোরআন শিখিয়েছেন। এটাই হলো আপনার প্রতি আল্লাহর আসল রহমা, এটাই হলো আপনার প্রতি আল্লাহর আসল ভালোবাসা, যে তিনি কোরআন শিখিয়েছেন। প্রকৃতপক্ষে এটির পরের আয়াতটি হল খলাকাল ইনসান, তিনি মানবজাতি সৃষ্টি করেছেন। আমাকে বলুন তো, আমার দেখার সক্ষমতা, আমার কানে শুনতে পাওয়া, আমার খাওয়া দাওয়া, আমার ঘুম, আমার পরিবার, সব কিছুই আছে শুধু আমি বেঁচে আছি তাই বলে। আমি যদি বেঁচেই না থাকি তাহলে এই সব কিছুরই কোনো মূল্য নেই, তাই না? আর বেঁচে থাকার পর যখন আমি প্রাপ্তবয়স্ক হই, এরপরই তো আমি ধীরে ধীরে কোরআন শেখা শুরু করি, ঠিক? তাই ক্রমানুসারে বললে প্রথমে যে জিনিসটি হলো তা হচ্ছে আল্লাহ আমাকে বানালেন, এরপর দ্বিতীয় জিনিস হলো যে আল্লাহ কোরআন শেখালেন, তাই না? তো কোরআনের ক্রম সেই ক্রমের সাথে মিলল না। কোরআনে আছে তিনি কোরআন শিখিয়েছেন, এটা প্রথমে, এরপর তিনি মানুষ সৃষ্টি করেছেন, এটা দ্বিতীয় স্থানে রাখলেন। কেন তিনি এটা করলেন? তিনি আপনাকে জানাতে চাচ্ছেন কোনটি তুলনামূলক বড় নিয়ামত। আপনার সম্পূর্ণ অস্তিত্ব ছোট, কোরআনের শিক্ষা বড়, এই পয়েন্টটি এখানে দেখানো হচ্ছে। মানবজাতি তথা এই সূরার প্রত্যেকটি শ্রোতাকেই মনে করিয়ে দেয়া হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে কোরআনের চাইতে বড় আর কোনো কিছুই নেই। এখন কল্পনা করতে পারবেন, আমি এটা প্রায়ই শুনি, আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আমাদের সময়ের বিশাল বড় একটি দুঃখজনক ব্যাপার হলো, অনেকেই অভিযোগ করেন যে অমুসলিমরা ইসলামকে আক্রমণ করে, অমুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিশ্রী কথাবার্তা বলে, অমুসলিমরা কোরআন সম্পর্কে ভয়ানক কথা বলে। আমি বলি যে সেটাই সবচাইতে বড় সমস্যা নয়, আমার কাছে এটা বড় সমস্যা নয়। আমার কাছে বড় সমস্যা হলো মুসলিমরা সঠিকভাবে কোরআন শেখায় না, এটাই আমার কাছে আরও বড় সমস্যা। কুফফারদের কাছ থেকে আপনি কি আশা করেন? তারা তো তাই করে যা তাদের করার কথা। কিন্তু জানেন কি, আমাদের যেটা করার কথা আমরা সেটা করছি না। আমি বলছি কেন। আপনি যে কোনো মুসলিম বাচ্চাকে জিজ্ঞেস করুন, আল্লাহ কোরআনে কি বলে, কোরআনের ব্যাপারটি কি,
যে কোনো সাধারণ মুসলিম বাচ্চা, জানেন তারা কি বলবে? হয় তারা বলবে আমি জানি না, অথবা তারা বলবে বেশিরভাগ জিনিসই হারাম, অথবা আল্লাহ খুব রাগ করেন, আল্লাহ অনেক জাতি ধ্বংস করে দেন, আল্লাহকে রাগাবে না। আপনাদের অনেকেই নিজেদের বাচ্চাদেরকে এভাবে বড় করেন, এটা করবে না, আল্লাহ খুব রাগ করবেন। আপনারাই রাগান্বিত এক স্রষ্টার ধারণা তৈরি করে দেন। সেটা কোথায় পান? হয়তো কোরআনেই আছে। এই বক্তব্যটি রহমান আল্লামাল কোরআন, এই বক্তব্যটি এর মানে কি যে কোরআনকে অন্য যে কোনো কিছু মনে করার আগে, এটাকে হেদায়েতের বই ভাবার আগে আমরা এটাই ভাবি, এটাকে শাস্তির কোনো কিতাব ভাবার আগে আইন, নীতি, ঠিক ব্যাঠিক, নিয়ম নীতি, এই বইয়ের ব্যাপারে প্রথম আপনাকে ভাবতে হবে যে এই বইটি ভালোবাসার বহিঃপ্রকাশ, আল্লাহর ভালোবাসার অকল্পনীয় এক বহিঃপ্রকাশ।